আয়াত ৪৭। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। অনুবাদ: ইব্রাহিম বললেন, আপনার প্রতি সালাম, আমি আপনার রব এর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। ইব্রাহিম আলাইহিসসালাম আবাতি বলে মিষ্টি ভাষায় পিতাকে সম্বোধন করেছিলেন, কিন্তু আজের তাকে প্রস্তরাঘাতে হত্যা করার হুমকি এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আদেশ জারি করে দিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সালামুন আলাইক। এখানে সালাম শব্দটি অধিকাংশ মুফাসসিরের মতে বয়কটের সালাম, অর্থাৎ কারো সাথে সম্পর্ক ছিন্ন করার ভদ্রজনজিত পন্থা হচ্ছে কথার উত্তর না দিয়ে সালাম বলে পৃথক হয়ে যাওয়া। পবিত্র কুরআন আল্লাহর প্রিয় এ সৎকর্মপরায়ণ বান্দাদের প্রশংসায় বলে, মূর্খরা যখন তাদের সাথে মূর্খসুলভ তর্কবিতর্কে প্রবৃত্ত হয়, তখন তারা তাদের মোকাবেলা করার পরিবর্তে সালাম শব্দ বলে দেন। সূরাতুল ফুরকান আয়াত ৬৯। অথবা এর উদ্দেশ্য এই যে, বিরোধিতা করা সত্ত্বেও আমি আপনার কোনো ক্ষতি করব না। ফতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। কোনো কাফেরের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা শরিয়াতের আইনে নিষিদ্ধ ও নাজায়েজ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে বলেছিলেন, আল্লাহর কসম, আমি আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করতে থাকিব যে পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ করে দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। নবী ও ঈমানদারদের পক্ষে মুশরিকদের জন্যে ইস্তেগফার করা বৈধ নয়। সূরা আত-তাওবা ১১৩। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্যে ইস্তেগফার ত্যাগ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পিতার জন্যে ক্ষমা চাওয়ার উত্তর এই যে, ইব্রাহিম আলাইহিসসালামের ওয়াদা, আপনার জন্যে আমার প্রভুর কাছে ইস্তেগফার করব, এটা নিষেধাজ্ঞার পূর্বেকার ঘটনা, নিষেধ পরে করা হয়। তারপর তিনি তার পিতার জন্যে সুপারিশ করা পরিত্যাগ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেছিল, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিল বলে। তারপর যখন এটা তার কাছে সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। সূরা আত-তাওবাহ ১১৪। তারপরও ইব্রাহিম আলাইহিসসালাম হাসরের মাঠে যখন তার পিতাকে কুৎসিত অবস্থায় দেখবেন, তখন তার জন্য কোনো দোয়া বা সুপারিশ করবেন না। এ ব্যাপারে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে দেখে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে আজকের দিনে অপমান থেকে রক্ষা করার ওয়াদা করেছেন। আমার পিতার অপমানের চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছি। তারপর আল্লাহ তাআলা তখন তাকে তার পায়ের নিচে তাকাবার নির্দেশ দিবেন। তিনি তাকিয়ে দেখবেন একটা মৃত দুর্গন্ধযুক্ত পচা জানোয়ার, ফলে তিনি তার জন্য সুপারিশ না করেই তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুখারী ৩১৭২, ৪৪৯০, ৪৪৯১।